হ্যালো এভরিওয়ান, আমি সুষমা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এঙ্গেজমেন্ট মেকআপ লুক, যেটা জুন মাসের গরমের মধ্যেও মেকআপ নষ্ট হয়েছিল না, তাও আবার করেছিলাম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে। যেদিন থেকে মেকআপ শিখেছি এবং মেকআপের কাজ করি, আমার ইচ্ছে ছিল এঙ্গেজমেন্ট থেকে শুরু করে রিসেপশন অবধি সবটাই লুক আমি ক্রিয়েট করব এবং তোমাদের সাথে শেয়ার করব। বাট আমার অলসতার জন্য কিছুই টাইম মতো দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এবং অনেক তাড়াহুড়োর মধ্যে যেহেতু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই কেমন হয়েছে জানি না, ভাবলাম তাও দিই, যদি তোমাদের কোনো কাজে লাগে। তো চলো দেখি কি করে সেই দিন লুকটা আমি ক্রিয়েট করেছিলাম। তো ফার্স্ট আমি ফেস ক্লিন করে লেন্স পরে নিয়েছিলাম অ্যাকোয়া কালারের ওয়ালনাট ব্রাউন কালার লেন্স। নেক্সট আমি ইউজ করেছিলাম রিকোডের ওয়াটার বেসড ময়েশ্চারাইজার এবং তারপর আমি ইউজ করেছিলাম একটা ম্যাজিক ড্রপ। প্রাইমারের জন্য ইউজ করেছিলাম রিকোডের ম্যাটিফাইং প্রাইমার, যেটা সামারের জন্য ভীষণই ভালো একটা প্রোডাক্ট। ডার্ক পিগমেন্ট হাইড করার জন্য ইউজ করেছিলাম ফরএভার 52 কনসিলার প্যালেট এবং ব্রাশ ইউজ করেছিলাম সুইস বিউটির কনসিলার ব্রাশ। যেসব জায়গায় আমার ডার্ক পিগমেন্ট আছে সেই সব জায়গায় আমার স্কিন থেকে লো শেডের ব্রাউন কালার ইউজ করেছিলাম এবং একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমার যেটা স্বভাব সেটা হলো ভুলে যাওয়া, তাই একটু লিকুইড হাইলাইটার দিতে ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না, কনসিলার অ্যাপ্লাই করার পর একটু হাইলাইটার দিয়েছিলাম। আর এই হাইলাইটারটা কিসের সেটা আমি বলবো না, তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, এই জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দূর। যাই হোক, ফাউন্ডেশন ইউজ করেছিলাম রিকোডের এসব বেস ম্যাট ফাউন্ডেশন, যেটা আমার মতো গরিব মেকআপ আর্টিস্ট এবং পার্সোনাল ইউজের জন্য এবং সামারে ইউজের জন্য খুবই ভালো ফাউন্ডেশন। যাদের কাছে হুদা বিউটি একটা স্বপ্ন, ততদিন এই ফাউন্ডেশন দিয়ে তোমরা কাজ করতে পারো। ফাউন্ডেশনের সাথে সামান্য ম্যাজিক ড্রপ মিশিয়ে নিয়েছিলাম যাতে আমার মেকআপ লং লাস্টিং এবং সোয়েট প্রুফ থাকে। আর অবশ্যই কিন্তু মুখের সাথে ফাউন্ডেশন গলায় এবং কানে অ্যাপ্লাই করতে হবে ও ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এরপর আমি ফরএভার 52 লিকুইড কনসিলার অ্যাপ্লাইং ব্রাশ দিয়ে হাইলাইটার জন্য ইউজ করে নিয়েছিলাম। কন্ট্রোলিং এর জন্য ইউজ করেছিলাম ফরএভার 52 কনসিলারের সেম প্যালেট। মানে ভিডিওটা শ্যুট করার সময় মাথাটা এত নিচু করে ভিডিওটা বানিয়েছি না, মানে চেয়ারে তলায় মাথাটা ঢুকিয়ে বসে থাকলেই বোধহয় ভালো হতো। ধুর। বেশিরভাগ ভিডিওতে তোমরা আমাকে হয়তো এই ক্রিম ব্লাশারটা বেশি ইউজ করতে দেখবে। এটা রিকোডের ক্রিম ব্লাশার, আমার ভীষণই ফেভারিট এবং ইজিলি ব্লেন্ড হয়, তার সাথে ফিনিশিংটা একদম ন্যাচারাল দেখায়। বেস সেটিং এর জন্য ইউজ করেছিলাম রিকোডেরই ট্রান্সলুসেন্ট পাউডার। আর গরমের সময় পাউডার বেকিং করা কিন্তু একদম মাস্ট, কারণ ভালোভাবে পাউডার বেক করলেই মেকআপটার নষ্ট কম হবে। তবে সব কিছুর তো ধরে রাখার একটা ক্ষমতা আছে, নিজে মেকআপ যত ভালো রাখা যাবে ততটাই মেকআপটা ভালো থাকবে। পাউডার বেকিং করে শুরু করেছিলাম আই মেকআপ অ্যান্ড বেসের জন্য ইউজ করেছিলাম লিকুইড কনসিলার। দেন আইশ্যাডো প্যালেট ইউজ করেছিলাম বি পারফেক্টের। ফার্স্ট আমি একটা মপ কালার নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং সেম কালার সেম ব্রাশ দিয়ে লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করে নিয়েছিলাম। দেন একটা লাইট পিঙ্ক কালার নিয়ে আউটার কর্নারের কালারের সাথে মার্চ করতে করতে ইনার কর্নারের দিকে যাচ্ছিলাম, আর ওপরের দিকে যে লাইন ক্রিয়েট হয়েছিল সেটাও ধীরে ধীরে মার্চ করে নিচ্ছিলাম। সবশেষে হোয়াইট কালার নিয়ে পিঙ্ক কালারের সাথে ব্লেন্ড করে দিয়ে আইলিডের জন্য ইউজ করেছিলাম পিঙ্ক গ্লসি আইশ্যাডো অ্যান্ড আইবোন হাইলাইট করার জন্য ইউজ করেছিলাম হাইলাইটার প্যালেট। দেন ওয়াটার লাইনে ইউজ করেছিলাম রিকোডেরই নিউড কাজল, একটু চোখটাকে বড় দেখানোর জন্য, একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। অ্যান্ড আইলাইনারের জন্য ইউজ করেছিলাম মেবিলিনের জেল আইলাইনার। এরপর লোয়ার ল্যাশ লাইনে কাজল না দিয়ে ব্রাউন আইশ্যাডো কালার দিয়ে মার্চ করে নিয়েছিলাম, তার সাথে লাইনারের যে আউটার কর্নারটা ছিল সেটাও সেম আইশ্যাডো কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে আইল্যাশ কালারের জন্য ইউজ করেছিলাম ভেগা আইল্যাশ কালার এবং মাস্কারার জন্য ইউজ করেছিলাম মেবিলিনের মাস্কারা। কাঁদলে বা জল দিয়ে ধুয়ে দিলে একদমই ফল আউট হয় না। তারপর ফলস আইল্যাশ ইউজ করেছিলাম বোম্বে ভ্যানাইটি। আইল্যাশ সেট করে নেওয়ার পর মাস্কারা দিয়েছিলাম এই কারণে যাতে ট্রু অ্যান্ড ফলস আইল্যাশ একসাথে মার্জ হয়ে যায়। তারপর সম্পূর্ণ পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ভালো করে পলিশ করে নিয়েছিলাম। আর বেস করার সময় যা যা ইউজ করেছিলাম তা আবার পাউডার সেট করার পর পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশার অ্যান্ড পাউডার হাইলাইটার এসব অ্যাপ্লাই করে নিয়েছিলাম।
সবশেষে মেকআপ সেট করেছিলাম রিকোডের প্রেপ অ্যান্ড প্রাইম ফিক্সার দিয়ে এবং আইব্রো সেট করেছিলাম অ্যাটিউডের আইব্রো ড্র পেন্সিল দিয়ে। সবটাই ঠিক ছিল, কিন্তু লাস্টে করলাম গন্ডগোল। মার্সের লিপ লাইনার দিয়ে লাইন ড্র করেছিলাম, তারপরে এত লিপস্টিক থাকা সত্ত্বেও পাকামো করে নতুন সুইস বিউটি লিপস্টিক যেহেতু কিনেছিলাম এবং কালারটাও আমার ভীষণ ভালো লেগেছিল বলে ইউজ করে গিয়েছিলাম, কিন্তু সেটা বেশিক্ষণ টেকেও নি আর আমি ব্যাগে নিয়ে যেতেও ভুলে গেছিলাম। এরপর আমার আর কোনো ড্রেস পরা বা হেয়ার করার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর হেয়ারটা ভেবেছিলাম একটু অন্য স্টাইলে করব, কিন্তু হাতে একদমই টাইম ছিল না, তাই আর আমার মনের মতো হেয়ার স্টাইলটা করা হয়নি। তার মধ্যে এই ঝিঙড়ি মিংড়িগুলোর সাথে বকতে গিয়ে আমার অনেকটা টাইম চলে যায়। আর তার মধ্যে চলে আসে আমার এঙ্গেজমেন্ট গ্রুম, কারণ তাকেও আমাকে সাজাতে হতো, না সাজিয়ে দিলে তার মন খারাপ হয়ে যেত, তাই সব কিছু ছেড়ে আমি তাকে সাজাতে শুরু করেছিলাম। তাই লাস্ট পার্ট আমার আর ভালো করে নেওয়া হয়নি। তো যাই হোক, মেকআপ অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।